নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ অন্য রকমের একটি মাছের ঝোল। এই গরমে দুপুরবেলায় ভাতের সাথে এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখবেন, খেয়ে খুব তৃপ্তি লাগবে আর শরীরটাও ঠান্ডা রাখবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম যদি ঘরোয়া রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস শোল মাছ, আর মাছের ঝোলে ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি 10-12 টুকরো সজনের ডাঁটা, আর নিয়েছি ছোটো একটা আমের খোসাটা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4 পিস আলু। এবার আমি মাছগুলির ওপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদটা মাছের দু পিঠে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলির দু পিঠেই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছ ভেজে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এবারে এই তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে মাছগুলি না লেগে যায়। এবারে একটি একটি করে 4টি মাছের পিসি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলি হালকা করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, মাছের এক পিঠ কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। সবকটি মাছই উল্টে দিলাম, আবারও 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আবারও আমি মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, মাছের অপর পিঠটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজাগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলি, আর 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আলুগুলি হালকা করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে আলু ভাজাগুলি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কার গাটা একটু চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এবারে কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলি। এখানে আমি টমেটো ব্যবহার করব না, এই আম দিয়েই মাছের ঝোলটা রান্না করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। মশলা কষাবো, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল। এবার এখানে মশলা হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে যেহেতু আমটা সিদ্ধ করে নেব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই মাছের ঝোলটা টক ঝাল হলে তবেই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আর এখানে আমও সিদ্ধ হয়ে গেছে। এবারে মশলাটা উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর এই সিদ্ধ আমগুলিকে খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি, যাতে এটা পেস্টের মতো হয়ে যায়। এবারে এই মশলাটা আরও একটু কষিয়ে নেব, যাতে আমটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। জলটা মশলা আর আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকা ছাড়া মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। 2 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর এখানে আমটাও ভালোভাবে পাল্পের মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটাগুলি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলি। এবার এই ডাঁটা আর আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর 1 থেকে 1.5 মিনিটের মতো লো ফ্লেমে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ডাঁটা আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল।
জলটাই সবজি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলি আর ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে মাছের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝোল ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। 7-8 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি মাছের ঝোলটা আর দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ডাঁটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ডাঁটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে, যেহেতু আম দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি। মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন যা ভীষণ গরম, এই গরমে এইরকম আম, ডাঁটা, আলু দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করে দুপুরবেলা ভাত খেয়ে দেখবেন বেশ শরীরটা ঠান্ডা লাগে। তাই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।